কয়েকদিন ধরে তো ফেসবুকে ঢুকাই যাইতেছে না, মানে এই খাবারগুলো সামনে এত ঘুরতেছিল আর সবাই এত ভালো ভালো রিভিউ দিতেছিল, তাই ভাবলাম যে না এটা তো একবার ট্রাই করা যেতেই পারে। তো এখানে আমি নিছিলাম মূলত কয়েক ধরনের সবজি, আমার কাছে সব ধরনের সবজি ছিল না। তো চলেন আমি ফার্স্টে হচ্ছে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এখানে কাঁচামরিচ কম হওয়াতে আমি কিন্তু শুকনো মরিচও দিছিলাম, যে কারণে আমার ভর্তাটা অনেক বেশি জাল হয়ে গেছিলো। তো এখানে আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আর হচ্ছে কয়েকটা চিংড়ি মাছ একটু ভালো করে তেল দিয়ে ভেজে নিচ্ছি, সরিষার তেল দিয়ে মানে ভেজে নিচ্ছি। হালকা একটু তেল দিছি, বেশি তেল দেওয়ার একদমই প্রয়োজন নেই। আর এখন হচ্ছে সবজিগুলো সিদ্ধ করে নেব। সবজির মধ্যে আমি নিচ্ছি হচ্ছে ঢেঁড়স, ফুলকপি আর তার সাথে নিচ্ছি হচ্ছে শিম। আমার মানে এই মুহূর্তে অন্যান্য কোনো সবজি ছিল না, যে কারণে হচ্ছে এই সবজিগুলাই নিছি। আর আমি এখানে কিন্তু এক রকমের শাকও ব্যবহার করছি, মানে পালং শাক, সেটাও ছিল না। আমি হচ্ছে ইনস্ট্যান্ট আনিয়ে তারপর হচ্ছে মানে আমার এত বেশি ক্রেভিং হইতেছিল এটা খাওয়ার জন্য, তার জন্য হচ্ছে আমি এটা বাহির থেকে আনিয়ে তারপর হচ্ছে এটা ট্রাই করছি আর কি। তো একটা অনেস্ট রিভিউ দিই, এটা কিন্তু খেতে আসলে অনেক বেশি মজা। আমি একটা ভুল করছিলাম, আমি এগুলো সিদ্ধ করার সময় অল্প একটু লবণ দিতে ভুলে গেছিলাম। আপনারা কিন্তু লবণ দিয়ে তারপর